এই মেয়ের এক ছোঁয়াতেই কোমায় থাকা রানীর আঙুল নড়ে উঠল। কিন্তু এই ক্ষমতার মূল্য কি মৃত্যু নাকি রাজসিংহাসন? এই মেয়েটির হাতে ছিল অলৌকিক চিকিৎসা শক্তি। পাহাড়ের গভীরে গিয়ে সে খুঁজে পায় হাজার বছর ধরে পাহারা দেওয়া এক সোনালী লিঞ্জু, এক বিশাল সাপ। সব দেখেও এক পা এগোলো না, কারণ এই মেয়েটি সাধারণ কেউ নয়। ঠিক সেই মুহূর্তে এক পুনর্জন্ম নেওয়া নারী পেছন থেকে এসে মেয়েটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। সব শেষ মনে হচ্ছিল, কিন্তু নিচ দিয়ে যাচ্ছিল রাজপুত্র। সে দেখে মেয়েটি এখনো বেঁচে আছে। রাজপুত্র তাকে বাঁচিয়ে মন্দিরে নিয়ে যায়। মেয়েটি তার কাঁধে হাত রাখতেই রাজপুত্রের শরীর অদ্ভুত শক্তিতে ভরে ওঠে। এদিকে সেই পুনর্জন্ম নেওয়া নারী চুরি করে একটি ডায়মন্ডের লকেট, যেটা দেখলে মানুষ চেনা যায় না, চেনা যায় শুধু পরিচয়। সে জেড হাতে রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার হারানো মেয়ে। আর অবাক করা ব্যাপার, রিয়াদ তাকে বিশ্বাস করে নেয়। আসল মেয়েটি তখন কিছুই জানে না। তার নাম, তার পরিচয়, তার ভবিষ্যৎ সবই কেউ চুরি করে নিয়েছে। যখন সে ফিরে আসে তখন সে দেখে তার গুরুজি মৃত। শেষ কথায় শুধু বলেন, তোমার পরিচয় কেউ নিয়ে গেছে। সেই রাতেই ভোজ সভায় মুখোমুখি হয় আসল মেয়ে আর নকল মেয়ে। একজনের হাতে সত্য, আরেকজনের হাতে ডায়মন্ডের লকেট। এখন প্রশ্ন একটাই, আসল পরিচয় প্রকাশ পাবে কার, আর কে হারাবে সবকিছু?